দর্শক, যে আরাকান আর্মির জন্য আমরা মানবিক করিডোর, মানবিক চ্যানেলের বন্দোবস্ত করার কথা ভাবছি, যুক্তরাষ্ট্রের ফাঁদে পড়ে আরাকান আর্মিকে সহযোগিতা করার নামে এক ধরনের বিপদ ডেকে আনছি এবং এই সাবকন্টিনেন্টে এক ধরনের যুদ্ধাবস্থা তৈরির ফাঁদে পা দিতে চলেছি, তখন আরাকান আর্মিরা আমাদের জন্য জীবন্ত আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে এবং আগামীতে আরাকান আর্মিরা কোন পর্যায়ে যাবে সেটা ভাবতেও গা শিউরে ওঠে। একদিন আগেই আমরা দেখেছি বান্দরবনে ওপেন আরাকান আর্মির সদস্যরা একটা অঞ্চল দখল করে রাস্তায় টহল দিচ্ছে। এবার আমরা দেখলাম যে নদী থেকে আরাকান আর্মিরা জেলেদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। কোন পথে এগোচ্ছি আমরা? করিডোর কি আমরা দেব? আরাকান আর্মিকে সহযোগিতা করব? আরাকান আর্মিকে সহযোগিতা করতে গিয়ে আমরা আমেরিকার সাম্রাজ্য করতে দেব? এখানে চীনের শত্রু হব আমরা? ভারতের শত্রু আরও বেশি করে হব? সেই ক্ষেত্রে চীন এবং ভারতের শত্রু হলে রাশিয়ারও শত্রু হয়ে যাব? পরিস্থিতি আমাদের দেশটা কি যুদ্ধের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে? সেই আলোচনাগুলো করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আরাকান আর্মির দৌরাত্ম্যের কথা। আমরা একদিন আগেই দেখেছি বান্দরবন অঞ্চলে আরাকান আর্মি প্রকাশ্যে রাস্তায় অবস্থান নিচ্ছে। তারা একটা শেল্টার তৈরি করেছে এবং রাস্তায় টহল দিচ্ছে এবং তারা সশস্ত্র অবস্থায় টহল দিচ্ছে। সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে মানুষের মনে যে আতঙ্ক জন্মেছে, সেই আতঙ্কে আবার নতুন করে ঘি ঢাললো আর একটা ঘটনা, টেকনাফের ঘটনা। সংবাদ মাধ্যম কি বলছে শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, টেকনাফে 5 জেলে নৌকা সহ ধরে নিয়ে গেল আরাকান আর্মি। অর্থাৎ জেলেদের এবার ধরে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে এবং সেটা বঙ্গোপসাগর থেকে। এই ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে আমরা কোন দিকে যাব? আরাকান আর্মিদেরকে মানবিক সহযোগিতা, মানবিক করিডোর, মানবিক চ্যানেল নানাভাবে সংজ্ঞায়িত করে আমরা আমেরিকার ফাঁদে পা দিতে চলেছি। যখন এখন পর্যন্ত সরকারের অবস্থান স্পষ্ট হয়নি যে করিডোর সরকার দিচ্ছে না। ভেতরে ভেতরে অনেক কথা আলোচিত হয় যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশে নিয়োগই দেওয়া হয়েছে আমেরিকার স্বার্থ উদ্ধার করার জন্য এবং তিনি আমেরিকার স্বার্থ দেখছেন। আমেরিকার স্বার্থ দেখার কারণেই তিনি এই করিডোরের বন্দোবস্তটা করে দিচ্ছেন। তখন আরাকান আর্মিদের এই ঘটনাগুলো একটা বার্তা দেয়। সেই বার্তাগুলো কি সরকারের কাছে পৌঁছাবে? সরকার কি এই বার্তাগুলোকে নিয়ে ভাববে, ইকুয়েশন করবে, অঙ্ক করবে এবং অঙ্কের রেজাল্টগুলো কি জনগণকে জানাবে? সেই প্রশ্নগুলো সামনে আসবে। কি ঘটল টেকনাফে? কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া এক নৌকার 5 জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল সকাল 9টার দিকে নাইখানদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন গত রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই খবরটি গত রাতে প্রথম আলো সামনে নিয়ে এসেছে। তিনি বলেছেন, স্থানীয় কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ জালিয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াস, তার ছেলে মোহাম্মদ নূর হোসেন ও আক্কাল আলী, কালুমিয়ার ছেলে সাবির হোসেন এবং মোহাম্মদ নূর হোসেনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম। সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছেন, সকালে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে তারা মাছ ধরতে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে এসে তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে চলে যায়। পাশের নৌকায় থাকা অন্য জেলেরা ফিরে এসে মালিককে বিষয়টা জানায় তড়িঘড়ি করে। শাহপুরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি জানিয়েছেন,
একই পরিবারের 3 জন সহ 5 জেলে ইলিয়াসের মালিকানাধীন নৌকায় মাছ ধরতে গিয়েছিলেন। তাদের মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। জেলেদের স্বজনেরা কোস্টগার্ড এবং বিজিবিকে খবর দিয়েছে। যোগাযোগের চেষ্টা করা হলেও কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডারের বক্তব্য পাওয়া যায়নি। তবে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেছেন, বিষয়টি শুনেছি, তবে পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে আপনাকে জানাতে হবে কেন? আপনি শুনেছেন, আপনি অ্যাকশান নেবেন, অ্যাকশানে ঝাঁপিয়ে পড়বেন। আপনার দেশের নাগরিককে রক্ষার দায়িত্ব আপনার। আপনি সীমান্ত অঞ্চল পাহারাই দিচ্ছেন নাগরিককে মানে রক্ষা করার জন্য। সুতরাং পরিবারে পুলিশের মানে ট্র্যাডিশনাল পুলিশিং যে ল্যাঙ্গুয়েজ, এখনও আমরা লিখিত অভিযোগ পাইনি, এখনও পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি। কখন লিখিত অভিযোগ করবে, কখন এসে মামলা করবে, তারপরে পুলিশ আয়েশি জীবন ছেড়ে গিয়ে মামলার কাজে কিংবা মামলার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নামবে, এই ব্যাপারগুলো খুবই পুরানো ল্যাঙ্গুয়েজ এবং ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ তো মানে বিজিবির হওয়ার কথা নয়। বিজিবি হচ্ছে যে অ্যাকশান অন টাইম, একেবারে সাথে সাথে অ্যাকশানে যাবে তারা। কিন্তু সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আরাকান আর্মি এই যে ঘটনা, এটাই যে প্রথম ঘটলো বাংলাদেশের ক্ষেত্রে সেটা নয়। আগেও এই ঘটনা ঘটেছে, কিন্তু পরপর একদিনের ব্যবধানে বান্দরবনে আরাকান আর্মিদের টহল দেয়া এবং প্রকাশ্যে আমাদের মাতৃভূমিতে, আমাদের ভূখণ্ডে তারা এসে টহল দিবে, তারা এসে রাজ করবে এবং আমাদের ভূখণ্ড থেকে, আমাদের সীমানা থেকে তারা জেলেদেরকে ধরে নিয়ে যাবে, নৌকাসহ নিয়ে চলে যাবে। এই ব্যাপারগুলো বড় একটা সিগন্যাল দেয়। সিগন্যালগুলো যেটা, সেটা হচ্ছে যে আরাকান আর্মির সঙ্গে মানে পেরে ওঠাটা কিংবা আরাকান আর্মিকে ঠেকানোটা বাংলাদেশ সরকারের জন্য অনেক বেশি কঠিন হবে। যখন আরাকান আর্মির মতো একটা সশস্ত্র মানে মোটামুটি সন্ত্রাসী গোষ্ঠী বলা যায়, এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আবার সরকার যদি চায় তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের ভূমি ব্যবহার করে তাদেরকে করিডোর দিবে, তাহলে সেটা বুমেরাং হয়ে ফিরে আসবে। বহু দিক থেকে গজব নেমে আসবে। গজবটা নেমে আসবে, এক হচ্ছে আমেরিকান আধিপত্যবাদ এখানে প্রতিষ্ঠিত হবে। সেই মানবিক করিডোর দিয়ে আমেরিকা যদি আরাকান আর্মির কাছে অস্ত্র সাপ্লাই দেয়, সেটা ঠেকানোর কোনো উপায় থাকবে না। আরাকান আর্মি একটা ভয়ার্ত মূর্তি হিসেবে আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে। আরাকান আর্মির পক্ষে যাওয়ার কারণে চীন আমাদের উপরে খেপবে, চীনকে সরাসরি আমরা শত্রু বানিয়ে দেব এবং এই আরাকানদের সহযোগিতা করার জন্য ভারত আরও বড় শত্রু হিসেবে আবির্ভূত হবে। সব মিলিয়ে আমাদের সামনের দিনগুলো খুব একটা যে নিরাপদ সেটা বলা যায় না। দর্শক, আপনার কি মনে হয় কোন পথে এগোচ্ছে পরিস্থিতি, কোন সিদ্ধান্ত সরকার শেষ পর্যন্ত নেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।